আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে অনুসমতা মডুলো 3 অর্থাৎ কনগ্র্যান্ট 3 জেটের সমতুল্য সম্পর্ক। এখন আমরা জানি সমতুল্য সম্পর্ক হবে যদি এটি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমী হয়। এখন আমরা জানি সসম সম্পর্ক হবে যদি এ রিলেশন টু এ হয়, প্রতিসম সম্পর্ক হবে যদি এ রিলেশন টু বি ইমপ্লাইজ দ্যাট বি রিলেশন টু এ, এবং সংক্রমী সম্পর্ক হবে যদি এ রিলেশন টু বি কমা বি রিলেশন টু সি ইমপ্লাইজ দ্যাট এ রিলেশন টু সি হয়। এখানে যেহেতু জেটের সমতুল্য সম্পর্ক, তাহলে ধরি এ বি সি বিলংস টু জেট এবং এ কনগ্র্যান্ট বি মডুলো 3, যেখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এবং 3 হচ্ছে একটি স্থির সংখ্যা। এখন সমতুল্য সম্পর্ক প্রমাণের জন্য আমরা দেখাবো এটি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমী। প্রথমে আমরা দেখাবো এটি সসম সম্পর্ক। এখন সসম সম্পর্কের শর্ত হচ্ছে এ রিলেশন টু এ, তাহলে আমরা লিখতে পারি এ কনগ্র্যান্ট এ মডুলো 3 implies that 3 divisor a minus a implies that 3 divisor a minus a অর্থাৎ 0। এখন আবার 3 ডিভিজর 0 হতে a কনগ্র্যান্ট a মডুলো 3 পাওয়া যায়। এভাবে 3 ডিভিজর 0 সমান হচ্ছে a মাইনাস a, তাহলে a কনগ্র্যান্ট a মডুলো 3 অর্থাৎ 3 ডিভিজর 0 হতে a কনগ্র্যান্ট a মডুলো 3 পাওয়া যায়। আর সসম সম্পর্ক হচ্ছে a রিলেশন টু a, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সম্পর্কটি সসম সম্পর্ক। এখন আমরা দেখাবো প্রদত্ত সম্পর্কটি প্রতিসম, তাহলে 2 প্রতিসম। এখন প্রতিসম এর শর্ত হচ্ছে এ রিলেশন টু বি, তাহলে আমরা লিখতে পারি এ কনগ্র্যান্ট বি মডুলো 3 implies that 3 divisor a minus b implies that। এখন আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে -3, আবার 3 হচ্ছে একটি স্থির সংখ্যা অর্থাৎ -3 সমান হবে 3, তাহলে এখানে হবে 3 ডিভিজর, যেহেতু আমরা -1 দ্বারা গুণ করতেছি তাহলে এখানে হবে মাইনাস a minus b implies that 3 ডিভিজর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস a অর্থাৎ 3 ডিভিজর b মাইনাস a implies that। এখন আমরা লিখতে পারি b কনগ্র্যান্ট a মডুলো 3 অর্থাৎ a কনগ্র্যান্ট b মডুলো 3 হলে b কনগ্র্যান্ট a মডুলো 3। আবার প্রতিসম এর শর্ত হচ্ছে a রিলেশন টু b implies that b রিলেশন টু a, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্কটি প্রতিসম। এখন আমরা দেখাবো প্রদত্ত সম্পর্কটি সংক্রমী, তাহলে 3 সংক্রমী। এখন সংক্রমী এর শর্ত হচ্ছে a রিলেশন টু b কমা b রিলেশন টু c implies that a রিলেশন টু c, তাহলে আমরা লিখতে পারি a কনগ্র্যান্ট b মডুলো 3 এবং b কনগ্র্যান্ট c মডুলো 3। এখন এই অনুসমতা হতে লেখা যায় 3 ডিভিজর a মাইনাস b। এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। আবার এই অনুসমতা হতে আমরা লিখতে পারি 3 ডিভিজর b মাইনাস c। এই সমীকরণকে আমরা 2 নং দ্বারা চিহ্নিত করি। আবার যেহেতু 3 একটি স্থির সংখ্যা, কাজে 3 প্লাস 3 এর মান হবে 3, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ডিভিজর, যেহেতু আমরা যোগ করতেছি 1 এবং 2, তাহলে এখানে হবে a মাইনাস b প্লাস b মাইনাস c implies that 3 ডিভিজর a মাইনাস b প্লাস b মাইনাস c implies that 3 ডিভিজর a মাইনাস b প্লাস b কাটা, তাহলে এখানে থাকে মাইনাস c implies that। এখন আমরা লিখতে পারি a কনগ্র্যান্ট c মডুলো 3 অর্থাৎ a কনগ্র্যান্ট b মডুলো 3 এবং b কনগ্র্যান্ট c মডুলো 3 হলে a কনগ্র্যান্ট c মডুলো 3। আবার সংক্রমী এর শর্ত হচ্ছে a রিলেশন টু b কমা b রিলেশন টু c implies that a রিলেশন টু c, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সম্পর্কটি সংক্রমী। এখন আমরা লিখতে পারি যেহেতু সম্পর্কটি সমতুল্যতা সম্পর্কের সকল শর্ত মেনে চলে অর্থাৎ একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমী, সুতরাং সম্পর্কটি একটি সমতুল্যতা সম্পর্ক। প্রমাণিত। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।